নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বুধবার দ্বিতীয় দফার ভোট, তাই শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উত্তর কলকাতার প্রধান ডিসিআরসি সেন্টার হিসাবে এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে 7টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া। এদিন সকাল থেকেই ভোট কর্মীদের ভিড় চলছে ইভিএম এবং ভিভিপ্যাট বিতরণ প্রক্রিয়া। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা। ভোটের পর এখানেই রাখা হবে ইভিএম এর স্ট্রং রুম। যেমনটা জানা যাচ্ছে, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি চলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উত্তর কলকাতার প্রধান ডিসিআরসি সেন্টার হিসাবে এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে 7টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন প্রক্রিয়া। এদিন সকাল থেকেই ভোট কর্মীদের ভিড় চলছে ইভিএম এবং ভিভিপ্যাট বিতরণ প্রক্রিয়া। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নজরদারিতে গোটা অঞ্চল নিরাপত্তায় মোড়া রয়েছে। ভোটের পর এখানেই হবে ইভিএম এর স্ট্রং রুম। ছবি তো দেখতে এক থেকে চাপ ঢুকেছে 8 থেকে 11 প্রস্তুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মুহূর্তে শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে, কি জানতে পারছো? দেখো দরকার তোমায় জানিয়ে রাখি, আগামীকাল রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচন, আর এই গুরুত্বপূর্ণ পর্যায়ে ভোট পরিচালনার জন্য উত্তর কলকাতা প্রাণকেন্দ্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এখন তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। এই স্টেডিয়ামটি আবার উত্তর কলকাতার জেলার জন্য প্রধান ডিসিআরসি বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার হিসেবে কাজ করছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এবার মোট 7টি বিধানসভা কেন্দ্র নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রিত হচ্ছে। এটি মহকুমা সদর দপ্তর বা এসডি হেডকোয়ার্টার পর্যায়ে কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেনু। আজকে সকাল থেকেই এখানে কয়েক হাজার ভোট কর্মীরা ভিড় জমিয়েছে। ডিসিআরসি কাউন্টারগুলো থেকে ইভিএম, ভিভিপ্যাট এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য বুথে উদ্দেশ্যে রওনা দিচ্ছেন পোলিং অফিসাররা। দ্বিতীয় দফা নির্বাচনে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে এই চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। সিসিটিভি ক্যামেরা নজরদারিতে রয়েছে পুরো স্টেডিয়াম চত্বর। এলাকাকে মুড়ে ফেলা হয়েছে গোটা নিরাপত্তার চাদরে। প্রত্যেক ভোটকর্মীদের পরিচয়পত্র পরীক্ষা এবং কিউআর কোড স্ক্যান করেই তবেই তাদের সরঞ্জাম হাতে করা হচ্ছে, স্থানান্তরিত করা হচ্ছে। এবং আগামীকাল ভোট গ্রহণ শেষ হওয়ার পরে এই নেতাজি ইন্ডোরে তৈরি করা হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে স্ট্রং রুম। সমস্ত ইভিএম মেশিন সিল করার পর এখানেই জমা নেওয়া হবে। গণনার দিন পর্যন্ত এই কেন্দ্রই থাকবে উত্তর কলকাতার রাজনৈতিক ভবিষ্যতের অভিভাবক। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, উত্তর কলকাতার মোট কেন্দ্রই কিন্তু এখান থেকে ডিসিআরসি থেকেই করা হবে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সৈকত, ধন্যবাদ সৌভিক। একেবারেই চূড়ান্ত মুহূর্তের শেষ প্রস্তুতি চলছে ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। শেষ দিনের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উত্তর কলকাতার প্রধান ডিসিআরসি সেন্টার হিসাবে এখান থেকে নিয়ন্ত্রিত হচ্ছে 7টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এদিন সকাল থেকে ভোট কর্মীদের ভিড় চলছে ইভিএম এবং ভিভিপ্যাট বিতরণ প্রক্রিয়া, এবং পরবর্তীতে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামকেই করা হবে ইভিএম এর স্ট্রং রুম।